হচ্ছে। আমরা আবারও খেলায় ফিরে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, অতিথিবৃন্দ মাঠে আসবেন, প্রবেশ করতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। খেলার সুন্দর জোরে তালি এই করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। রানার্স আপ ট্রফি ফুটবল একাদশ ফুটবল টিম চরমদ্বীপ ফুটবল একাদশের ম্যানেজার ও খেলোয়াড়দেরকে এবং যে প্রথম গোল দিয়েছে আক্তার হোসেন তাকে 2000 টাকা বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে নগদ প্রাইজ মানি 50,000 টাকা বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর 1000 টাকা এটা দেন একটু দয়া করে। এই 1000 টাকা বিজয়ী দলকে আকাশ খানের পক্ষ থেকে। সাহেব উপস্থিত আছেন এই দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, আমার কৃতি সন্তান লায়ন হেলাল উদ্দিন, উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুস্তাক আহমেদ খান, উপস্থিত এই উপজেলার সাবেক চেয়ারম্যান আজির হক সাহেব, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম পাপ্পা সহ মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের আশেপাশে অবস্থিত চট্টগ্রাম উত্তর, মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত খেলোয়াড়বৃন্দ এবং উপস্থিত মিডিয়া কর্মী ভাইয়েরা এবং উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে আসলে বেশি বক্তব্য দিব না, একটা কথাই বলতে চাই। আজকে যে আয়োজনটা হয়েছে, আমি আয়োজকদেরকে সহ যারা খেলোয়াড় আছেন, যারা এই একটি গোলের ব্যবধানে যারা বিজয়ী হয়েছেন এবং যারা একটি গোলের ব্যবধানের কারণে বিজয় হতে পারেননি, দোনো দলকেই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই চমৎকার একটি খেলা উপহার দেওয়ার জন্য। আমাদের নেতা জনাব তারেক রহমান একটি ব্যাপারে সবসময় সোচ্চার, মাদক মুক্ত সমাজ করতে হলে আমাদের স্কুল লেভেল থেকেই কোনো না কোনো ক্রীড়ার সাথে অবশ্যই জড়িত থাকার প্রস্তাবনা উনি দিয়েছেন। আমরা যদি সে আলোকে দেখি, আমাদের 31 দফায় এই ব্যবস্থা রাখা আছে এবং এই ব্যবস্থার কথা বলা আছে, যেখানে প্রতিটি উপজেলায় শুধু স্টেডিয়াম নয়, আমরা চাই বিশ্বমানের স্পোর্টস কমপ্লেক্স করার জন্য, যাতে শুধু একটি নয়, বিভিন্ন খেলার জগতে আমাদের যারা ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন সেটাতে শিক্ষিত হতে পারে এবং সেটাতে সমৃদ্ধ হতে পারে। আরেকটি কথা আমি বলতে চাই, আজকে এই মঞ্চে সময় স্বল্পতার জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক ইসাক সাহেব বক্তব্য দিতে পারেননি। সেই সাথে বোয়ালখালের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা এখানে, আমাদের চেয়ারম্যান সাহেব, মান্নান চেয়ারম্যান সাহেব সহ আজিজ চাচা আছেন, আরও অনেকে আছেন, মুস্তাক সাহেব সহ অনেকে এখানে আছেন যারা বক্তব্য দিতে পারেননি। মহানগর আমাদের বেলায়েত হোসেন বুলু স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট আছে, সেন্ট্রাল সেক্রেটারি আছে, মহানগর বিএনপির সদস্য বেশ কয়েকজন আছেন যারা বক্তৃতা দিতে পারেননি। আমি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় বক্তব্য দেই, কিন্তু খেলার আসরটা আমরা আজকে কিছুটা রাজনীতি মুক্ত এবং বক্তব্য ছাড়া রাখতে পেরেছি। এবং আমি একই সাথে আরেকটি খুব ভালো জিনিস আমার লেগেছে, আজকে সমগ্র বোয়ালখালী যারা স্থানীয় লোকজন, যারা স্থানীয় নেতৃবৃন্দ, তারা বিগত 17 বছর ধরে এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তারা সবাই ঐক্যবদ্ধভাবে মঞ্চে উপস্থিত আছে।
আমি আশা রাখবো শুধু এই খেলার মঞ্চ নয়, আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে, আপনারা নিজেদের মধ্যে এই ঐক্যটা ধরে রাখবেন এবং এই ঐক্য ধরে রাখতে আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে যতটুকু সাহায্য আপনাদেরকে করা যায় ইনশাল্লাহ সেই প্রতিজ্ঞা আমি করছি, সেই সাহায্য করবো। আমি আর কথা না বাড়াই, আজকে আমরা বিজয়ী দলকে এবং যারা রানার্স আপ হচ্ছেন, রাজনৈতিক জীবনে আমি সবচেয়ে বড় একটা কাজ করে ফেলেছি যে আমি আজকে বলখালীর সর্বস্তরের নেতৃবৃন্দ অনেকদিন পর আমরা আজকে একসাথে একই মঞ্চে আমরা এই জিনিসটা অনেকদিন ধরে চেয়েছিলাম, কিন্তু আজকে হয়েছে। সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনাদের উদার মনমানসিকতার কারণে আজকে সেটা সম্ভব হয়েছে। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।